অধীর কি পাইলট হবে? ফিউচার টেন্স। তা ফিউচার টেন্স যখন থাকবে একটা অক্সিলারি ভার্ব উইলটা আগে চলে আসবে। উইল অধীর বি পাইলট। উইল দিতে হবে, তারপরে এই সাবজেক্ট দিলাম আর বি। উইল আর বি এর মাঝখানে তখন সাবজেক্টটা ঢুকে যাবে, পাইলট। বি মানে এখানে হওয়া। তেমনি বিনোদ প্রেসিডেন্সি কলেজে পড়ে। তো টেন্স বার করে, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। যে কাজ রোজ করা হয় তাকে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স বলে। তো প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের নিয়ম কি? প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। সাবজেক্ট কাকে বলে? না তো যে কাজ করে বা যার সম্বন্ধে বলা হয় তাকে বলে সাবজেক্ট। তো এইখানে বলেছে বিনোদ প্রেসিডেন্সি কলেজে পড়ে। তো কে পড়ে? কে কাজটা করে? বিনোদ এই পড়া কাজটা করে। তো প্রথমে কি দেবো? বিনোদ দিয়েছে এখানে, বিনোদ সাবজেক্ট। তারপর কি হবে? পড়ে। এই ভার্বটা দেবো। পড়া ইংরেজি কি? রিড। আর ইয়ে ডি, রিড। এর সঙ্গে এস যোগ করেছি কেন? তার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের নিয়ম হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। এখানে বিনোদটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমি এখানে এস যোগ করেছি। ঠিক আছে? বিনোদ রিডস পড়ে, সাবজেক্ট হলো, ভার্ব হলো। এবার কোথায় পড়ে? কলেজে, ইন প্রেসিডেন্সি কলেজ। বোঝা গেল? এটা সাবজেক্ট, ভার্ব আর এটা অবজেক্ট। আর ইনটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশন কাকে বলে আমি আগেই বলেছি, আবার বলে দিচ্ছি। দ্য প্রিপোজিশনের কাজ হলো নাউনের সঙ্গে নাউন বা ভার্বের সঙ্গে নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করা। এই পড়া কাজটা কোথায় হয়? প্রেসিডেন্সি কলেজে হয়। তো ভার্বের সঙ্গে প্রেসিডেন্সি কলেজের সম্পর্ক স্থাপন কে করছে? ইনটা করছে। এটা হলো প্রিপোজিশন। তাহলে বোঝা গেল সেন্টেন্স তৈরি করার যে নিয়ম বললাম, সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট। তো এইভাবে আমি এখান থেকে এতটা যে পড়া ছিল আমাদের সেটা একটা একটা করে বোঝাচ্ছি। তার আগে সকলকে আমি আমার রণধীরাম youtube.com চ্যানেলে স্বাগত জানাই। আমি পড়াচ্ছি স্কুল ইংলিশ ট্রান্সলেশন বাঞ্চ ডাফ অ্যান্ড ডেটের ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আর তোমরা দেখছো আমার সঙ্গে বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস। আমাদের পড়া ছিল 17 থেকে 21। যারা করেছিলে তারা মিলিয়ে নেবে, আর যারা করনি তারা আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে। তো তারপর দেখো এখানে 19 নম্বর বলেছে আমাদের বিদ্যালয়ে একটা অনুষ্ঠান হবে। এনে কাজটা কে করবে না করবে কিছু বলেনি, কিন্তু একটা অনুষ্ঠান হবে বলেছে। তখন কি করব? কি হবে? অনুষ্ঠান হবে, এটাকে সাবজেক্ট হিসাবে বার করব। এ ফাংশন, অনুষ্ঠান ইংরেজি কি? ফাংশন। এ ফাংশন। এবার হবে ইংরেজি কি? উইল বি। এখানে যেমন বিনোদ এই অধীর হবে, উইল বি দিয়েছিলাম, ঠিক তেমনি ফাংশন হবে। তাহলে এ ফাংশন উইল বি, এটা সাবজেক্ট হয়ে গেল, এটাকে ভার্ব করলাম। এ ফাংশন উইল বি হবে হেল্ড বা অর্গানাইজড, অনুষ্ঠিত হওয়া ইংরেজি অর্গানাইজ। এ ফাংশন উইল বি অর্গানাইজড হবে, কোথায় হবে? আমাদের স্কুলে, ইন আওয়ার স্কুল। বোঝা গেল? এ ফাংশন এটা সাবজেক্ট, উইল বি হেল্ড অথবা অর্গানাইজড ইন আওয়ার স্কুল। তারপর দেখো বলেছে জাতীয় গ্রন্থাগারে অনেক বই আছে। এখানে কার আছে বা কে কাজ করে সেটা খুঁজে পাওয়া যাবে না, সাবজেক্ট নির্দিষ্ট করে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু কোনো জায়গায় কোনো কিছু আছে বোঝাচ্ছে। তো কোনো কোনো জায়গায় কোনো কিছু আছে বোঝাবে, কিন্তু সাবজেক্টটা ঠিক মতন খুঁজে পাওয়া যাবে না, নির্দিষ্টভাবে খুঁজে পাওয়া যাবে না। তখন কি করতে হবে? দেয়ার দিয়ে করতে হবে। দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার। এর আগের চ্যাপ্টার করেছিলাম একটা, মনে আছে নিশ্চয়ই, দেয়ার দিয়ে। এটা সবগুলো মিলিয়ে চলছে চ্যাপ্টারটা। তো দেয়ার দিয়ে দিলাম। দেয়ারের পর কি হবে? আর হবে, এখানে হ্যাভ আর হ্যাজ হবে না, মনে রাখতে হবে দেয়ার পর সবসময় বি ভার্ব হবে। তো অনেক বই বলেছে বলে আর দিলাম। দেয়ার আর কি? অনেক বই, মেনি বুকস। বোঝা গেল? ইন্ট্রোডাক্টরি দেয়ার, আর এটা ভার্ব, মেনি বুকস। কোথায়?
না তো জাতীয় গ্রন্থাগার। জাতীয় গ্রন্থাগার ইংরেজি কি? ন্যাশনাল লাইব্রেরি। ইন ন্যাশনাল লাইব্রেরি, এটা প্রিপোজিশন। দেয়ার আর মেনি বুকস ইন ন্যাশনাল লাইব্রেরি। এটাটা একটা দেয়ার, এটা ভার্ব, মেনি বুকসটা হচ্ছে অবজেক্ট, আর কোথায় আছে? লাইব্রেরিতে। তারপর দেখো বলেছে তোমার ভাই কি কবিতা লেখে? কোশ্চেন মার্ক আছে। তো কোশ্চেন মার্ক যখন থাকবে ডু বা ডাসটা আগে দিতে হয়। তো এখানে ডু দেবো না, ডাজ দেবো, কারণ তোমার ভাই বলেছে, মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ডাজ দিয়েছি। ডাজ ইয়োর ব্রাদার এবার লেখে রাইট পোয়েম, বুঝা গেল? বুঝতে পারলাম, একটু ভেঙে বলে দিই। যদি বলতো যে তোমার ভাই কবিতা লেখে, তখন কি লিখতে? ইয়োর ব্রাদার রাইটস পোয়েম, তাই তো? সাবজেক্ট হতো, ইয়োর ব্রাদার সাবজেক্ট হতো, রাইটসটা ভার্ব হতো, আর পোয়েমটা অবজেক্ট হতো। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ইয়োর ব্রাদার রাইটস পোয়েম, রাইটস দিতে, এস দিতে, কেন দিতে? এত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে দিতে, কিন্তু এখানে কোশ্চেন মার্ক করেছে, সেজন্য কোশ্চেন মার্ক থাকলে ডাসটা আগে চলে আসবে। আর যখনই ডাস দিলাম, এই রাইটের সঙ্গে আর এস দিব না, এই মূল ভার্বের সঙ্গে আর এস দিব না, এটা অক্সিলারি ভার্ব। ডাজ ইয়োর ব্রাদার রাইটস পোয়েম? ক্লিয়ার? তো আশা করি তোমরা বুঝতে পারলে। যারা করেছিলে তারা ভিডিওটা দেখে মিলিয়ে নেবে, বড় করে দেখাচ্ছি। আর যারা করনি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে। এভাবে ডেলি 5টা করে ট্রান্সলেশন করো, দেখো একদিন ঠিক ইংরেজি শিখে নেবে। আশা করি এতদূর পর্যন্ত যারা আমার সঙ্গে ডেলি পড়ছে বা করছেন, তারা নিশ্চয়ই কিছুটা হলেও ইংরেজি শিখতে বা লিখতে পেরেছেন। এবার নেক্সট আমার যে পড়া থাকবে, এই 64 পাতা 22 থেকে। যার কাছে এই বইটা আছে 64 পাতা বার করে 22 থেকে করবে, আর যার কাছে নাই তারা আমার এটা দেখে লিখে তারপর আবার না দেখে করবে। তো এখানে কি বলেছে? আমি আমার বন্ধুকে উপদেশ দিই না, পাখিরা কি রাত্রে গান গায়, আমার ভাই গল্পের বই পড়ে না। নেগেটিভ আছে, এটা নেগেটিভের মধ্যে কোশ্চেন মার্ক আছে। তোমার মা কি রোজ রান্না করেন না? ইন্টারোগেটিভের মধ্যে নেগেটিভ। ইডেন গার্ডেন্সে একটি প্যাগোডা ছিল। ঠিক আছে, এটাও কোনো জায়গায় কোনো কিছু ছিল বোঝাচ্ছে, তো দেয়া দিয়ে করবে। তো এই 5টা আবার করে রাখবে, আমি পরে ভিডিও যখন করব এক্সপ্লেন করে বলে বুঝিয়ে দেবো। তো যারা নতুন দেখলেন চ্যানেলটি, যদি আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন, তাহলে নতুন নতুন যে ভিডিও করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে, তাহলে আজ পর্যন্ত রাখি এখানে। থ্যাংক ইউ।